নমস্কার, আমি অরূপ স্যার বলছি। আমার চ্যানেল লার্নিং উইথ অরূপ স্যারে তোমাদেরকে স্বাগত। আজকে বলতে চেয়েছি কেমিস্ট্রির একটা ইম্পর্টেন্ট পার্ট, ভ্যালেন্সি বা যোজ্যতা। আচ্ছা, এবারে দেখো যোজ্যতা কাকে বলে। কোনো মৌলের পরমাণু অন্যান্য মৌলের পরমাণুর সঙ্গে যুক্ত হওয়ার ক্ষমতাকে ওই মৌলের যোজন ক্ষমতা বা যোজ্যতা বলে। তার মানে কি, একটা পরমাণু যতগুলোর সাথে যুক্ত হতে পারে, যেরকম একজন মানুষ ধরো অনেকের সাথে বন্ধুত্ব করতে পারে, আবার কেউ কেউ পারে না। অর্থাৎ যে যতগুলো বন্ধুত্ব করতে পারে সেটাই তার যোগ্যতা। সুতরাং এবারে যোগ্যতা একটা কি ধর্ম। এবারে তুমি হয়তো 1000 জন বন্ধু নিশ্চয়ই করতে পারবে না, তোমার অনেকে আছে তার থেকে বেশি বন্ধু করতে পারবে। তাই হোক, তার মানে যে যুক্ত যে হচ্ছে সেই ক্ষমতাকে বলে যোগ্যতা। এইবারে যোগ্যতা একটা কী হবে, সাধারণত মৌলের একটি পরমাণু যতগুলো হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে সেই সংখ্যাটি ওই মৌলের যোগ্যতা প্রতিহত করা হয়। অর্থাৎ এইচকে একটা করে বন্ধ করা হয়। যেরকম দেখো HCl, এখানে দেখো H এক CO এক, তার মানে ক্লোরিনের যোগ্যতা 1, H2O অক্সিজেন যোগ্যতা 2, NH3 কার্বন যোগ্যতা 3। এইবারে তোমরা বলবে স্যার তাহলে আমরা কী করে বুঝবো যে তার যোগ্যতা কত? ঠিক দুটোটা হিসাব করবে। যেরকম তুমি NH3 মানে তুমি N সমান 1, এখানে 1 আছে, H সমান 3 আছে, তুমি লিখে নিলে N সমান 1, H সমান 3। যখন যোজ্যতা বলবে ঠিক উল্টা করবে, তার মানে কি H চলে যাবে এখানে, N চলে যাবে এখানে। তাহলে এখানে কি হবে, N এর যোজ্যতা হবে 3 আর H এর যোজ্যতা হবে 1। তাহলে বুঝতে পারলে? তাহলে যখন ঠিক উল্টোটা হয়ে যাবে যোজ্যতা। আচ্ছা, এবার একটা ব্যাপার আছে, ধরো তোমার এখানে H নেই। আচ্ছা, এইবারে H না থাকলে H এর পরবর্তী যে যারা আছে Cl, মানে যার যোগ্যতা 1, সেটাকে নিয়ে কাউন্ট করে তোমার হবে। আবার দেখো যেমন H2O, ও প্রথম যোগ্যতা 2। তাহলে এইবারে দেখো ও দিয়ে যদি কেউ থাকে, হ্যাঁ, সেটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। অর্থাৎ মনে করো কেউ দুটো অক্সিজেনের সাথে করলো, তার মানে ওর দুটো হবে না, ওর হয়ে যাবে 4। তো এইভাবে তোমাকে চিন্তা করতে হবে। তোমরা কিন্তু এইগুলো অনেক ভালোভাবে দেখবে, এবং যদি কোনো অসুবিধা হয় আমি যেটা বললাম সেটা তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। এইবার একটা ব্যাপার আছে, এখানে তুমি তো সহজভাবে পাচ্ছিলে। এইবারে দেখো কোনো বিক্রিয়া। বিক্রিয়া মানে কি, জেডেন মানে জি প্লাস সালফারিক অ্যাসিড। তো সালফারিক অ্যাসিড কী হবে, তোমার H2 বেরিয়ে যাবে আর জেডেন এর সম্পর একটা হবে। তাহলে এইখানে যদি করে জেডেনের যোজ্যতা কত, তুমি কিন্তু জেডেন আর H2 দেবে। আচ্ছা, এখানে জেডেন পড়ে যাচ্ছে, এখানে H2 পড়ে যাচ্ছে, এখানে জেডেন 1, H2 2, মানে ক্রস হয়ে গেলে এখানে যোজ্যতা 2 হয়ে গেলে। অর্থাৎ তুমি বিক্রিয়া দিতেও বুঝতে পারবে। এইবারে তোমার যদি হাইড্রোজেন না থাকে, তার তুমি যার সাথে করবে তার এখানে যোজ্যতা কত, তার যোজ্যতা যদি তোমার 2 হয় তাহলে তোমার দ্বিগুণ পাবে। এইভাবে তুমি হিসাব করে করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং তোমরা কিন্তু আরও উদাহরণ, আমি তো এত কম উদাহরণ দিলাম, তুমি কিন্তু তোমার বই থেকে আরও উদাহরণ দেখবে। এবং যদি কোনো অসুবিধা হয় জানাবে কমেন্টের মাধ্যমে, আমি যতটা পারবো তোমাদের বুঝিয়ে দেবো। আশা করি তোমরা এটাকে প্র্যাকটিস করবে এবং ভালোভাবে প্র্যাকটিস করবে। তোমরাকে বারবার বলে, যখন তোমার প্র্যাকটিস করবে, ভালোভাবে প্র্যাকটিস করবে, করলে কী হবে, অনেক দিন তোমাদের মনে থাকবে। তোমার যদি এই ভাবলাম যে স্যারটা সোজা আছে আমি কোনো দিন কিন্তু বলে দিলাম, তার 2 দিন পরেই তুমি ভুলে যাবে যদি সেইভাবে তুমি করো। তোমাদেরকে বারবার বলে যখন তুমি করবে সেটাকে অনেকবার করে করবে, তাহলে দেখবে ভবিষ্যতে তোমাকে করতেও হবে না, তোমার অটোমেটিক চলে যাবে, বা তুমি কাউকে বুঝাতেও পারবে। তুমি শিখলে মানে তুমি এই না, তুমি ভাববে যে আমি যেন অন্যকে শেখাতে পারি, তবেই তোমার লাভ। আমি ধরো শেখাচ্ছি, এবারে আমার হয়তো হলো 50-60 জন হলো, কিন্তু তারা যদি আবার অনেকেই করে তাহলে অনেক দিন বেড়ে যাবে এবং সেই শিক্ষাটা তাড়াতাড়ি সঠিক করবে। আমি সেই চাই। ঠিক আছে, আজ এই পর্যন্ত।